অগ্রাধিকার দিয়ে সমুদ্র রণনীতি এবং বাণিজ্য সম্পর্ক জোরদার করার ডাক দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। নয়াদিল্লিতে কাজ শুরু হওয়া বিমস্টেকভুক্ত রাষ্ট্রগুলির বিদেশমন্ত্রীদের সম্মেলনে তিনি বক্তৃতা দেন। মায়ানমার, বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ডের বিদেশমন্ত্রী অথবা সরকারের শীর্ষ প্রতিনিধিরা যোগ দিয়েছেন এই আলোচনায়। দিল্লিতে এই বৈঠক কালও চলবে। পাশাপাশি বাংলাদেশ এবং মায়ানমারের বিদেশমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকও করেছেন জয়শঙ্কর। বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে বৈঠক পারস্পরিক স্বার্থকে মজবুত করা নিয়ে আলোচনা করা হয়েছে। সূত্রের খবর, আলোচনায় উঠেছিল তিস্তা প্রসঙ্গ। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে স্থির হয়েছিল বাংলাদেশের দিকে তিস্তা জল সঞ্চয়ের জন্য একটি মহাপ্রকল্পে সহায়তা করবে ভারত। শীঘ্রই পাঠানো হবে ভারতের কারিগরি প্রতিনিধি দল। আজ হাসানের সঙ্গে বৈঠকে সেই দল দ্রুত পাঠানো নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের নিত্য পণ্য রপ্তানি যাতে বাধাপ্রাপ্ত না হয় তা নিয়েও কথা বলেছে দুই পক্ষের। পাশাপাশি মায়ানমারের বিদেশমন্ত্রী থান সুয়ের সঙ্গেও বৈঠকে রোহিঙ্গা শরণার্থীদের ফেরত নিয়ে যাওয়ার কথাও বলেছেন তিনি, এবং বিভিন্ন দেশগুলির মধ্যে প্রযুক্তিগত অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে দুই করা এবং ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, পর্যটন, মানব সম্পদ উন্নয়ন, কৃষি উন্নয়ন, মৎস্য সম্পদ, যোগাযোগ ব্যবস্থা, পোশাক ও চামড়া শিল্পী সহ আরও অনেকগুলি ক্ষেত্রে বিমস্টেক ও আওতাভুক্ত। আজ সম্মেলনের উদ্বোধন করে জয়শঙ্কর গত বছর জুলাই মাসে ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক রাষ্ট্রগুলির বিদেশমন্ত্রী বৈঠকে তা উল্লেখ করেন। তারপরে অনেক ঘটনা ঘটে গিয়েছে এবং বিমস্টেকের সক্রিয়তা আরও বিস্তৃত করার সময় এসেছে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।